আপনি প্রথমে জানতে হবে যে বাসায় কিভাবে প্রিপারেশন নিতে হয় কিউ কার্ডের জন্য, আর একজন মানে আমি যখন এক্সাম হলে থাকবো আমি সেই সময় কিভাবে আমার মানে এক্সামিনারের সামনে কিভাবে 1 মিনিটটাকে কাজে লাগাবো। ডেফিনেটলি ইউ উইল গেট 1 মিনিট ফর টেকিং নোটস। আপনি জানেন 1 মিনিট তো আপনি পাবেন মানে নোটস নেওয়ার জন্য। জি জি। তারপরে ইউ হ্যাভ টু টক মিনিমাম 2 মিনিট। আপনাকে মানে 2 মিনিট কথা বলতে হবে। সো এখন হচ্ছে আমি প্রথমে কথা বলি, আপনি এক্সামিনারের সামনে কিভাবে কথা বলবেন, এই 1 মিনিট কিভাবে টাইম নিবেন, বুঝছেন? সো জি। ভালো করে শোনেন। মানে আপনি এক্সামিনারের সামনে হন বা যে কোনো সময় আপনার তো 1 মিনিট পাবেন, এর তো বেশি পাবেন না। বাসায় বসলে মনে করবেন না না যে না আমি ওই 1 ঘন্টা পেয়ে গেছি, না আপনি 1 মিনিটই পাইবেন। সো না ওইভাবে প্রিপারেশন বাসা থেকে যদি ওইভাবে প্র্যাকটিস করি তাইলে দেখা গেছে এক্সাম হলে আর ওইরকম কোনো হেজিটেশনের মধ্যে পড়তে হইব না। দেখা গেছে নাইলে আমি বাসায় দেখা গেছে 5 মিনিট নিলাম, এক্সাম হলে দেখা গেলে আমার দিলে 1 মিনিট, তাহলে তো আমার ওই প্রিপারেশনটা প্রপার হইতে হইব না আর কি। দেখা গেছে আমি কোশ্চেন আর ওইভাবে নিতে পারবো না। জি জি তো যার এটাই। সাথে প্র্যাকটিস করবো ওর সাথে ওনার সাথে হয়তো ওইভাবেই নিমু, যে আমার 1 মিনিট সময় দিবেন, এরপর আমি বলা স্টার্ট করবো। ডেফিনেটলি আপনি আপনাকে যে স্পিকিং পার্টনার দিব ওনার সঙ্গে সেম 1 মিনিটের 1 সেকেন্ডও বেশি দেওয়া দরকার নাই। মনে করবেন না যে আমি একটু বেশি দিই, জি না, আপনার বেশি দিচ্ছেন মানে আপনি আপনার লস করছেন। ওকে। সো এখন হচ্ছে প্রথমে 1 মিনিট কিভাবে কাজে লাগাবেন সেটা হচ্ছে সবার প্রথম কাজ হচ্ছে আপনি টপিকটা পড়বেন। কি করবেন? টপিকটা পড়বেন। টপিকটা যেমন পড়। এখানে আপনি আপনার টপিকটা পড়েন, একটু টপিকটা পড়বেন এবং তারপর বাংলা মিনিংটা বুঝতে হবে। ওকে, আপনি পড়েন। টপিক কি দেওয়া আছে? টপিক আছে ডেসক্রাইব এ পিকচার আর ফটোগ্রাফ অফ ইউ দ্যাট ইউ লাইক, মানে ইয়া, একটা ডেসক্রাইব ইয়া। ছবি বা ওকে বলেন, বাংলা বা মিনিংটা বলেন। ছবি বা মানে ফটোগ্রাফ যেটা তুমি আসলে পছন্দ করো বা পছন্দ করছিলা, এমন একটা ছবি বা মানে ফটোগ্রাফের ঘটনা বলতে আর কি, বলতেছে আর কি, যেটা আমি হয়তো পছন্দ করছি। ইয়া, এখানে বলছে ডেসক্রাইব এ পিকচার অর ফটোগ্রাফ অফ ইউ দ্যাট ইউ লাইক, মানে আপনার একটা ফটোগ্রাফ বা আপনার একটা পিকচার আপনি যেটা লাইক করেন, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ কি? আমরা টপিকটা পড়বো এবং বাংলা বুঝবো। শেষ। বুঝতে পারছেন আমাদের প্রথম কাজ? জি এটা তো জি। এটা করতে 2 সেকেন্ড লাগবে আপনার। শেষ। আমাদের আবার অনেক সময় রয়ে গেছে। তারপরের কাজ হলো খুবই ইম্পর্টেন্ট কাজ, শুনেন। আমরা সাব কোয়েশনে আসবো। এখানে সাব কোয়েশন কি আছে? হোয়ার ইট ওয়াজ টেকেন, মানে এটা কোন জায়গায় তোলা হয়েছিল। হ্যাঁ তার জি, এটা কোন জায়গা থেকে আর কি তোলা হয়েছিল বা নেওয়া হয়েছে ওইরকম ইয়েস কিছু। ইয়েস, এটা। তারপরে আপনার সাব কোয়েশন আছে হোয়েন ইট ওয়াজ টেকেন, তারপরে হু টুক অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট। এই questions যেগুলো দেওয়া আছে সেগুলোর জন্য জি আপনি 2 থেকে 3 ওয়ার্ডের আনসার রাখবেন। এটা এটাই হচ্ছে আপনার খেলা। 2 থেকে 3 ওয়ার্ডের আনসার আপনি রেডি করবেন। বুঝছেন ভাইয়া কি বলতেছি? বুঝছি। মানে আপনি লাইক আপনি দেখেন এখানে আছে আপনার কি হোয়ার ইট ওয়াজ টেকেন। আপনি তো আর একটা সেন্টেন্স লিখতে পারবেন না, আপনার হাতে এত সময় নাই। আছে আপনার হাতে সময় আছে? না না না। আপনি না, এক এত সময় 1 মিনিটই তার সেন্টেন্স, ফুল সেন্টেন্স একটা লিখতে 1 মিনিট লেগে যায়। এই জন্য। সো আপনি কি করবেন? হোয়েন ইট ওয়াজ টেকেন 2 ইয়ার্স দিয়ে লিখতে পারেন। মনে করেন 2 বছর পূর্বে আপনি তুলছিলেন, মানে আপনার তাহলে 2 ইয়ার্স দিলেন। তার 2 মাস হলে 2 মান্থ, এভাবে দিয়ে রাখলেন। আমি দেখেন মাত্র 2 মান্থ দিয়েছি, মানে দুইটা, মানে আপনার 1 ওয়ার্ড ওরে নাম্বার আসছে আমার। ঠিক আছে, হয়ে গেছে। তারপর প্রথম কোয়েশন আছে আমাদের হোয়ার ইট ওয়াজ টেকেন। হোয়ার ইট ওয়াজ টেকেন, তাহলে হোয়ার ইট ওয়াজ টেকেনের জন্য আমরা এক এক 2 or 3 ওয়ার্ডের আনসার রাখবো। এখন আমাদের হতে পারে এটা কোন জায়গায় হয়েছে। ফর মি ইট কুড বি কক্সেস বাজার, জাফলং, সাদা পাথর জাফলং, এগুলো আমাদের সিলেটের। সো সাদা পাথর, জাফলং, টি গার্ডেন, চা বাগান, এরকম হতে পারে। ঠিক আছে। জি তারপরে আমি দেখেন আমি কি রাখলাম, আমি জাস্ট কক্সেস বাজার রাখলাম, আমার এক ওয়ার্ডে হয়ে গেছে। হয়েছে না? জি জি। হয়েছে। তারপরে হুয়েন ইট ওয়াজ টেকেন, এটা কখন তোলা হয়েছে? 2 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার, 10 ইয়ার, আপনার যতদিন ইচ্ছা আপনি দিতে পারলেন। ঠিক আছে, আমাদের হয়ে গেল। হু টুক ইট, এটা কে তুলছিল আপনার পিকচারটা? আপনার পিকচার হইতে পারে ফ্রেন্ড তুলছে অথবা ফটোগ্রাফার তুলছে। আপনি ফ্রেন্ড দেন অথবা ফটোগ্রাফার দেন। ঠিক আছে, হয়ে গেল। তারপরে আপনার এক্সপ্লেন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট, আপনি এক্সপ্লেন করবেন এটা সম্পর্কে আপনার মানে মত কি, আপনি কি মনে মানে আপনার ফিলিংসটা কি এটা শেয়ার করবেন। এক্সপ্লেন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট, আপনার ফিলিংসটা শেয়ার করবেন। আপনি দিতে পারেন স্টানিং, অ্যামেজিং, এই 2টা ওয়ার্ড দিয়ে রাখতে পারেন। গুড, ব্যাড এরকমও দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, আপনার হয়ে গেল। দেখেন এগুলো করতে কিন্তু আমাদের 2টা ওয়ার্ড করে বা একটা ওয়ার্ড করে লিখতে আমাদের হাইয়েস্ট 15 থেকে 20 সেকেন্ড যাবে এই সবগুলো লেখার জন্য। শেষ, আমাদের কাজ শেষ। এখন একটা জিনিস আমরা খেয়াল করব, এটা আমরা তো পড়লাম,
তো এটা কোন টেন্সে আছে দেখেন, এটা আমরা দেখলেই বুঝতে পারতেছি যে এটা আমাদের ফার্স্ট টেন্সে আছে। ওয়াজ টেকেন, জি ওয়াজ টেকেন, টুক, এগুলো পাস্ট ফর্মে আছে। দ্যাটস মিন আমাদের পাস্ট টেন্সে আসছে কোয়েশ্চনটা, বুঝছেন? তো আমাদের জি লাস্টের জি কাজ হলো আমরা টেন্সটাও সিলেক্ট করব যে কোন টেন্সে আছে। তারপরে হলো আমরা তো আর এরকম বলবো না যে একটা কোয়েশ্চন বলে আরেকটা কোয়েশ্চন একরকম। আমাদের আরেকটা জিনিস আমাদের স্টুডেন্টরা বর্তমানে খুবই ভুল করতেছে, সেটা হচ্ছে যে আমরা অর্ডার ফলো করতে হবে। প্রথম কোয়েশ্চন বলছি, তারপর পরেরটা, তারপর পরেরটা, তারপর পরেরটা। জি না, আপনাকে অর্ডার ফলো করার কোনো দরকার নাই। আপনি যদি পারেন ফলো করেন, না পড়লে কোনো সমস্যা নাই। অর্ডার ফলো করার জন্য কোনো এক্সট্রা মার্ক নাই। আপনি অফ টপিক হয়ে যাইতেছেন কিনা সেটা ফলো করবেন, আর কিছু ফলো করার দরকার নাই আপনাকে, বুঝছেন? মানে এই যে কোশ্চেন গুলো আর কি যে এমন সিকোয়েন্স অনুযায়ী বলতে হবে এমন কিছু না, মানে কোশ্চেন টপিকের বাইরে যাওয়া যাবে না, কিন্তু হয়তো আমি এরকম প্রথমে হয় আর দেখে যে এটা কোথায় তুলছিলাম, এরপরে হয় না যাইয়া যে এটা কে তুলছিল ওইটা বইলা দিলাম, এলে তার সমস্যা নাই। এরপরে গিয়ে আমি আবার বললাম যে এরকম এটা কখন তুলছিল। ইয়েস ইয়েস, আমি এই তো তো। হয়তো টপিকের মধ্যেই আছি, কিন্তু হয়তো যে সাবজেক্ট কোশ্চেন গুলো আছে ওইগুলো হয়তো সিরিয়াল মেনটেন করতে পারি নাই। এখন দেখা গেছে সিরিয়াল মেনটেন করতে গেলে ওই সময় দেখা গেছে হয়তো অনেক সময় ফ্লুয়েন্সি ধরে রাখা। এখন এটা তো আর পজ দিলে তো আবার সমস্যা, যেহেতু টাইমও শর্ট, 2 মিনিট সময়। এখন ওর ভিতরে পজ দিলে তো হয়তো আবার নেগেটিভ মার্কিং হতে থাকতে পারে। ইয়েস ইয়েস ইয়েস, এই আপনি ইজিলি বুঝে গেছেন যে আমি কি কোন জিনিস বুঝাইতে চাইছি, সেটা আপনি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। সো এই কাজগুলো আপনি করলেই হয়ে যাবে, বুঝছেন? সো আর আপনি একটা জিনিস করবেন, ন্যাচারাল থাকার চেষ্টা করবেন, বিং ন্যাচারাল। আমি অলওয়েজ বলি, আমার স্পিকিংয়ের ব্যাচে বলেন আর ওয়ান টু ওয়ান সেশন প্রত্যেক জায়গায় বলি, ভাইয়া তুমি ন্যাচারাল থাকো। তুমি ভালো স্কোর করতে চাও, ন্যাচারাল থাকো, কোনো টেমপ্লেট ইউজ করার দরকার নাই। এবং আমি কখনো রাইটিং বলেন আর স্পিকিং বলেন টেমপ্লেট ইউজ করাই না। টেমপ্লেট আমি হেট করি, প্রচুর পরিমাণে হেট করি টেমপ্লেটকে, আর টেমপ্লেট ইউজ করা উচিত না। একজন স্টুডেন্ট হিসাবে আপনি ন্যাচারাল থাকার চেষ্টা করবেন। অ্যান্ড ফর স্পিকিং ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি ন্যাচারাল। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ এ গুড ব্যান্ড, ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি ন্যাচারাল, বুঝছেন? আচ্ছা, অনেকে বলে যে এই যে পার্ট টু তে দেখা গেছে এই যে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে বা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে, এই এই জিনিসগুলো একটু বলেন তো। এখানে দেখা গেছে আমি যে সেন্টেন্স প্যাটার্ন গুলা ইউজ করবো ওইখানে কি এইরকম মানে দেখা গেছে আর একটু গ্রামাটিক্যাল একটু আছে, গ্রামার নিয়ে একটু কথা বললেন যে আসলে গ্রামারের কোন জিনিসটা একটু হয়তো ফোকাস দেওয়া উচিত ভালোভাবে। ওকে। সো এখন হচ্ছে আপনার কোয়েশ্চন যে আমি কোন কোন গ্রামার ইউজ করব আমার পার্ট টু এর জন্য বা স্পিকিং এর জন্য, সেটা হচ্ছে আপনার পার্ট আচ্ছা, টু এর এর আগে জন্য। স্পিকিং এর আরেকটা কোশ্চেন আমার, এই যে জি বলেন। ধরেন আপনার এই ইয়াগুলো আমি বুঝছি, এখন আসলে সেলফ প্র্যাকটিসটা ওইটা আসলে দেখা গেছে আমি তো এখন প্রথম প্রথম যেরকম হয়তো আমি তো সাধারণত কারোর সাথে প্র্যাকটিস করি নাই। এখন পার্টনার হোক বা আপনার সাথে যদি প্রথমে বলি, আমার কিন্তু মানে কথা এখন হয়তো বাংলাতে বলাতে হয়তো যত ফ্লুয়েন্ট বা স্পিডটা ঠিক আছে, কিন্তু ইংলিশে বলতে গেলে তো পজ খাইয়া যায়। মানে হয়তো আমার কথাটা ভিতরে রেডি আছে কিন্তু আমার মুখে আইতেছে না, এটা আমার মানে হয়। এটা আমি কয়েকদিন আমার একটা বন্ধুর সাথে এমনি প্র্যাকটিস করতে গেছি, দেখছি বন্ধু তারপরে মানে আমার ইংলিশটা যখন আমি বলতে যাই তখন আমার সেন্টেন্সটা মাথায় আছে, কেন জানি আমার মুখে আইতেছে না। এই জিনিসটা আমি বুঝতেছি না, মানে আমি সেন্টেন্সটা তৈরিও করছি, ব্রেনও আছে, কিন্তু মুখ দিয়া বাইরিতেছে না। ওকে। সো মুখ দিয়ে না বাইরিলে তো তার মন থেকে তো লাভ হইব না। ইয়েস ইয়েস ইয়েস। দেখা গেছে এই জিনিসটা দূর করতে হবে, মানে একটা নার্ভাসনেস কাজ করে আমার কাছে মনে হইতেছে। মানে আমি যখন ইংলিশে যখন কথা বলতে যাই, হ্যাঁ আমি মোটামুটি যতটুক পারি, একদম খারাপও পারি না আবার এত ভালোও পারি না, কিন্তু যতটুক পারি এতটুকুই ঠিক মতো বলতে পারতেছি না। মানে আমার ভিতরে মানে এক ধরনের অস্থিরতা কাজ করে। মানে যদিও এটার অভ্যাস নাই, কারণ এটা আমি হয়তো কারোর সাথে ওইভাবে রেগুলারলি করি নাই, কিন্তু মানে এই যে এই জিনিসটা কিভাবে দূর করবো, দেখা গেছে এই যে আমার এক ধরনের অস্থিরতা কাজ করে, মানে পারা জিনিসও তখন আসতেছে না, তখন আরো খারাপ লাগে কি আমি যে পারা জিনিসও বলতে পারতেছি না। ওকে, এটা সুন্দর কোয়েশ্চন করছেন আপনি, যে আমার মুখ দিয়ে কথা আসতেছে না, আমি যতটুকু পারি এতটুকুই পর্যন্ত আসে না, তাই তো? সো জি এটার জি, সমাধান, ওইটাই মানে আমি যেটা পারি অতটুকুই আসে। এটার সমাধান খুবই ইজি, যদি এটাকে ইজিলি নিতে পারেন। সেটা হচ্ছে, আমি একটা ভিডিওতে বলছিলামও যে আপনি যখন আপনার কারোর সাথে স্পিকিং করতেছেন, আপনি দেখতেছেন না আপনার পারা ওয়ার্ডও আসতেছে না, বা আপনি কোনো ওয়ার্ডই স্পিক করতে পারতেছেন না, সেই সময় আপনি যে জিনিস, একটা মাইন্ডসেট নিতে হবে মাথায়, একটা মাইন্ডসেট তৈরি করতে হবে। সেটা হচ্ছে আপনি ভাববেন আপনি অনেক বেশি জানেন, মানে এটা আপনার
মানে 100% কাজে লাগে। অনেক স্টুডেন্টের একটা কাজে লাগছে, আমার দেখা মতে অনেকের কাজে লাগছে যে আমি ভাবতে হবে আমি অনেক জানি, তাহলে দেখবেন আপনি যার সঙ্গেই প্র্যাকটিস করতেছেন না কেন আপনি বলতে পারতেছেন। মানে যার সঙ্গে কথা বলবেন মনে করবেন ওনার থেকেও আপনি বেশি জানেন, সেই সময় আপনার অটোমেটিকলি কনফিডেন্স চলে আসবে। আর স্পিকিং এর সব থেকে বেশি মানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে এবং নার্ভাসনেস যাওয়াতে হবে। নার্ভাসনেস যাওয়ানো এবং কনফিডেন্ট আনার ক্ষেত্রে আপনাকে জাস্ট একটা জিনিসই বিশ্বাস করতে হবে যে আমি অনেক বেশি জানি, আমি আমার যে স্পিকার আছে ওনার থেকেও বেশি জানি, আমার যে এক্সামিনার আছে আমি মানে ওনার সামনে অনেক ভালো বলতে পারবো বিকজ আমি সব কিছু জানি। বুঝছেন? এই মাইন্ডসেট আনবেন। এবং 2 নাম্বার কাজ হচ্ছে আপনি প্রত্যেকদিন বাসায় আপনার মনে করেন এই একটা কিউ কার্ড আছে, আমাদের একটা কিউ কার্ড দেখতেই পারতেছেন, এই একটা কিউ কার্ড আছে, এই জি কিউ কার্ডটা আপনি প্রথমে কি করলেন, নিজে থেকে একবার পড়ার চেষ্টা করলেন, তারপরে এখানে স্যাম্পল আনসার দেওয়া আছে মাক্কার স্পিকিং এর, সেই স্যাম্পল আনসারটা পড়লেন, তারপর গুগলে গেলেন, গুগলে গিয়ে কয়টা স্যাম্পল আনসার পড়লেন, তাহলে কিন্তু এই টপিকের উপর আপনার তো ওয়াইড রেঞ্জ অফ আইডিয়াস হয়ে গেল, তাই না? জি জি আইডিয়া হবে মোটামুটি জি অনেক। জি জি অনেক আইডিয়া হয়ে যাবে। সেই সময় এই আইডিয়াগুলো নিয়ে আপনি রেকর্ড করার চেষ্টা করেন, মানে নিজে থেকে একটা রেকর্ড করার চেষ্টা করেন। তখন যদি আপনি রেকর্ড করতে না আচ্ছা ওই পারেন, রেকর্ডটা কি দুই মিনিটই করব না এর কম বেশি জি না, দেখা গেছে? এটা 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 হচ্ছে আপনার মিনিমাম 2 মিনিট হতে হবে। আর 2 থেকে যদি বেশি বলতে পারেন স্টপ হওয়ার দরকার নাই, যত বেশি পারেন বলে যান, ঠিক আছে? ওকে। ওই তো যতক্ষণ পর্যন্ত না আমার মনে হইতেছে যে না আমি আর মনে হয় বলতে পারবো না এতক্ষণ পর্যন্ত বলি না। জি 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 এটাই, মানে আপনি যতক্ষণ মানে 2 মিনিটের উপর যাওয়ার পর দেখবেন না আমি বলতে পারতেছি, ক্যারি অন, কন্টিনিউ, ইউ হ্যাভ টু স্পিক, যতক্ষণ পারেন বলে যান। আর যখনই দেখবেন না আপনি আর পারতেছেন না তখন আপনি স্টপ হয়ে গেলেন। এটাই হচ্ছে আপনার কাজ। প্রথমে আপনার মানে অনেক আইডিয়াস আনবেন, অনেকগুলো টপিক পড়লেন, তারপর আপনি রেকর্ড করলেন, রেকর্ড করার পর আপনার প্রবলেমগুলো প্রথমে আপনি দেখেন, তারপর এই প্রবলেমগুলো খাতায় লিখেন এবং এই প্রবলেমগুলো নিয়েই কাজ করেন। বুঝছেন? এই প্রবলেমগুলো নিয়েই কাজ করেন, আপনার আচ্ছা অটোমেটিকলি। ওইগুলা কি ওই আমি কি পরে ওই অডিওটা কি শুইনা কি দেখবো যে না আমার কোন জায়গায় কি ভুল হয়েছে নাকি ওইটা লিখতে হইবে? হ্যাঁ ডেফিনেটলি আপনি আপনার রেকর্ড শুনবেন, রেকর্ড শুনে থাকবেন আপনার প্রবলেম কোথায় হয়েছে, কোন জায়গায় প্রবলেম হয়েছে এবং কি কি প্রবলেম করছেন, সব প্রবলেমগুলো আপনি নোট ডাউন করবেন যাতে নেক্সট টাইমে একটা মিস্টেক না হয়। একটা বড় উক্তি তো এরকম আছে যে ওরাই সাকসেস হয় যারা মানে মিস্টেক করে এবং মিস্টেক থেকে শিক্ষা নেয়, আর ওরাই জায়গায় থেকে যায় বা ওরাই লাইফে কিছু করতে পারে না যারা বারবার সেম মিস্টেক করতে থাকে। সো আপনাকে বারবার তো আর সেম মিস্টেক করলে হবে না, আপনাকে সেখান থেকে ইমপ্রুভ করতে হবে। আচ্ছা বুঝছি। আচ্ছা, আর এমনি ভাই বোকা দেখা গেছে এই যে ফটোগ্রাফ রিলেটেড এখন আমি দেখা গেছে তো এখানে তো আবার ভোকাবুলারির একটা রেঞ্জ আছে, লেক্সিক্যাল রিসার্চের তো একটা মনে করেন 25% মার্ক আছে। ওই ক্ষেত্রে আমি কি করব ওইটা করতে পারি যে দেখা গেছে আমি হয়তো গুগলে সার্চ দিলাম যে এই ফটোগ্রাফ রিলেটেড হয়তো 10টা ভোকাব আমি কালেক্ট করলাম, কইরা ওগুলার ইউজ দেইখা ট্রাই করব যে এই দেখা গেছে যখন এই 2 মিনিট আমি স্পিক করব তখন এর ভিতরে ওই ওয়ার্ড গুলা ইউজ করা যায় কি এরকম ট্রাই করব নাকি? যে দেখা গেছে আমি 10টা কালেক্ট করলাম, কইরা বেশি কইরার দরকার নাই, 10টা করলাম, কইরা দেখা গেল ওই 10টারে হয়তো এই মানে আমি যে কথাগুলো বলবো ওর সাথে মিলাইয়া জানা, মানে এমন তো বোকাপ বলা যাইবো না যেটা হয়তো টপিক রিলেটেড না বা এখানে মিনিংফুল হইতেছে না। আইএলটিএস তো আবার এটা ফলো করে যে উল্টা পাল্টা বোকাপ খালি বললেই হইব না, এটা মিনিংফুল হইতে হইবে। তাই ওকে। দেখা গেছে ওইটা কি আমি করব, দেখা গেছে তাহলে নাইলে আমি বোকাপ তো দেখা গেছে একটু অ্যাডভান্স বোকাপ না বলতে পারলে তো দেখা গেছে ওই বোকাপের ওকে। রেঞ্জটা তো আর ফুলফিল হইব না। এই বোকাপের জন্য কি করব দেখা গেছে? এটা এটা করবেন না, এটা কখনো করা উচিত না। এরকম মানে স্পেসিফিকলি বুক গিয়ে আপনি সার্চ করবেন তারপর আনবেন, এটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক সময় নষ্ট হয়ে যাবে। এর থেকে ভালো হলো আমি যেভাবে বলছিলাম যে আপনি একটা টপিক আপনার মাক্কারে দেওয়াই আছে, এটা পড়লেন, তারপর গুগল থেকে কয়টা টপিক পড়লেন, অটোমেটিকলি আপনার অনেকগুলো বুক আপনার শেখা হয়ে যাবে। বুঝছেন? সেই টপিকে যে আপনার থাকবে, ভোকাবুলারি থাকবে, সেই ভোকাবুলারিটা আপনি শেখার চেষ্টা করেন এবং সেগুলো কাজে লাগান, সেটা আপনার জন্য বেশি মানে কাজ দিবে। আর আপনি যদি আচ্ছা এভাবে, তাইলে আমি ওটা করতে পারি এই যে ধরেন পাঁচ দেখা গেছে 2 4 5টা স্যাম্পল আনসার পড়লাম, ওই 5টা স্যাম্পল আনসারের ভিতরে ওরা যেই ভোকাব গুলো আমার কাছে মনে হইতেছে যে এইগুলো একটু ভালো ওইগুলা ইউজ করছে, তো আমি ওইগুলা তাইলে ট্রাই করবো নাকি? জি জি ওইগুলা এটাই করতে করবেন। পারি তো? জি 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 এটাই করবেন, এটাই আপনার আচ্ছা করলে তাইলে বেস্ট বুঝছি হবে। ওই যে আর কি এক্সট্রা ভাবে আমি আর কি সার্চ দিয়ে বাইর করার দরকার নাই। দেখা গেছে তাইলে হয়তো আমার আবার ওইগুলাতে ইউজও জানতে হইব।
ভোকাব তো শুধু মুখস্থ করলেও না, ওইগুলা এই সেন্টেন্সের সাথে যাইবো কিনা ওইটাও দেখতে হইব। যেহেতু ওরা স্যাম্পল আনসারে দিছে অনলাইনে, তার মানে তো হয়তো ওরা তো ভালোই জানে দিছে। তাহলে আমি কি করবো, ওই যে দেখা গেলো 5টা পড়লাম, ওই 5টা থেকে হয়তো দেখা গেছে প্রত্যেকটাতে তো ওরা আলাদা আলাদা কিছু ভোকাব হয়তো নিজেদের ভাবে লিখছে, ওইখান থেকে হয়তো ওইগুলা কালেক্ট কইরা তখন ট্রাই করবো নাকি। জি, জি, এভাবে কাজ ট্রাই করবেন। এভাবে করলেই আপনি ইমপ্রুভ করতে পারবেন। এই যে আপনাকে এত সময় যে কথাগুলো বললাম, এগুলা 90% স্টুডেন্ট জানে না, বুঝছেন? এই স্ট্র্যাটেজিগুলোই জানে না বলে ওরা, মানে আমাদের বাংলাদেশের 90% স্টুডেন্ট স্পিকিংয়ে ভালো না। ওরা মানে কথা বলতে পারে না। তাদের একটাই কারণ, তারা ভালো মানে গাইডলাইনই পাচ্ছে না, বা তারা স্ট্র্যাটেজি জানে না ভাই আমি কিভাবে স্পিকিংটা শিখবো। না, এটা তো কেউ ইউটিউবে ভালো করে শেয়ারও করে না যে এভাবে আপনি শিখেন এভাবে। আরে আমি যদি শেয়ারও করি, বা মনে করেন কেউ মনে করলো না এটা শেয়ার করা উচিত, যদি ও সেলিব্রিটি টাইপের না হয় তাহলে ওর ভিডিওতে ভিউই আসবে না। আর সেলিব্রিটি যারা হয়ে যায় ওইটাই তারা এটা আসলে ছাড়ে না। শুনবে না, ওই রকম বড় মাপের কেউ না হইলে ওরা পাবলিক আসলে দাম দেয় না, তোর হয়ে নিজেই জানে না ঠিকই। ইয়েস, ইয়েস, ইয়েস। ওইটাই আসলে। যাদের ভিউ মানে সাবস্ক্রাইবার্স কম, ওদেরকে কেউ দাম দেয় না। ওরা যদি ভালো ভালো কন্টেন্টও ছাড়ে তাহলে ওদেরকে মানে কেউ দাম দিবে না। বাট যারা আচ্ছা ভাই, আর এই লাস্ট যে কোশ্চেনটা, এটা হইলো কি, বলেন। গ্রামারের হয়তো কিছু তো গ্রামার তো এখন দেখা গেছে রিডিং পড়তে গেলেও অনেক সময় গ্রামারের ইউজ গুলা যা লাগে, দেখা গেছে ওই সেন্টেন্স গুলা ভাগ ভাগ করে পড়তে গেলে এখানে গ্রামারের কিছু লাগে, দেখা গেছে আপনার ওই রাইটিং এবং স্পিকিং এও মোটামুটি তো গ্রামারের অনেক কিছু লাগে, যদি লিসেনিং না লাগলেও ওই বাকি 3টা মডিউলে লাগে। গ্রামারের কোন কোন সেক্টরে একটু আসলে আমার একটু দেখা গেছে, পাশাপাশি আমি একটু আরেকটু অ্যাডভান্স আইডিয়া নিলাম, হয়তো আমি তো কিছু জানি যতটুকু, এর থেকে ভালো নিলাম। একটু বলেন যে কোন কোন সেক্টর গুলাতে হয়তো একটু আমি মানে ভালোভাবে ফোকাস দিতে। ওকে, কোন কোন গ্রামার আইটেম আপনি দেখবেন এটাই? জি জি জি, হ্যাঁ, কোন কোন হয়তো এখন তো সবকিছু তো আর এ টু জেড আমরা যখন ছোটবেলা থেকে পড়ছি ওইভাবে তো আর পড়া সম্ভব না, স্পেসিফিক যেগুলো আর কি ইউজ হয় বেশি, ওকে, ওইগুলো সো একটু আর কি। জি, জি। তো আমি আপনাকে বলতেছি, বাট এটা আমার ইউটিউব চ্যানেলেও শেয়ার করা আছে যে আইএলটিএস এর জন্য কোন কোন গ্রামার আইটেম আপনার লাগবে। বাট আপনাকে আমি এখন শেয়ার করতেছি, ভালো করে শুনেন। আমরা যদি চাই জি। যে সব গ্রামার শিখবো, এটা আমরা 10 বছরেও পারি নাই, এখন তো কখনো পারবো না। ওটাই এই এত বছর পড়াশোনা করে যেহেতু পারি নাই, এখন বুঝি 2-3 মাসে শিখতে যাবো, জি, তাইলে জি, আর আইএলটিএস দেওয়া হইব না আর যাওয়া হইব না। জি, 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 জি। তো সেই জন্য আমাদের স্পেসিফিক কিছু জিনিস শিখতে হবে। তো সেটা সবার প্রথম জিনিস হচ্ছে আমরা টেন্স শিখবো, বুঝছেন? ভালো করে শুনেন। জি সবার জি। প্রথম হচ্ছে টেন্স, এই টেন্সটা শিখবো। সেকেন্ডলি হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ, এগুলো শিখলাম, পার্টস অফ স্পিচ। দুইটা হুম। আইটেম গেল। এবং তারপরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আইটেম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা ভিতরে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং ভয়েস এগুলো পড়ে। বুঝতে পারছেন? জি জি। ভালো করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং ভয়েস, এগুলোই আমরা শিখবো। আর এর বাইরে আমাদের আর কিছু দরকার নাই, বুঝছেন? এই যে আইটেমগুলো বললাম। আর আর একটা কাজ, মানে আমরা তো পার্টস অফ স্পিচ বলছি, পার্টস অফ স্পিচের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নাউন, তারপরে আপনার অ্যাডজেক্টিভ আর প্রিপজিশন, এগুলো আপনি একটু বেশি খেয়াল করবেন। আর বাকি আইটেমগুলো পার্টস অফ স্পিচের এত দরকারই না। এই যে আইটেমগুলো বললাম, এই আইটেমগুলো যদি আপনি ভালো করে, মানে এই আইটেম কয়টাই আর আইটেম একেবারে এই যে অল্প আইটেম বুঝছি বলছি। ভাই, আমি ওই বাকিগুলা হইলো পার্টস অফ স্পিচের এইগুলা মোটামুটি পারি। ওই টেন্সে একটু সমস্যা, কি টেন্স আমি পারি বুঝছেন, মানে টেন্স তো কত প্রকার কি, এগুলা তো সেই ক্লাস 1-2 তে মুখস্থ করছি, এখন ওই মুখস্থই আছে, কিন্তু ওই ইউজ করার সময় আমি আসলে অনেক সময় মিলাইতে পারি না যে আসলে ওই দেখা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলা কোন সময় ইউজ করব, ওইগুলা আমি একটু জান কোন সিচুয়েশনে ওইগুলা ইউজ করবো, দেখা গেছে হয়তো ওই আপনার সিম্পল আর যেই কন্টিনিউয়াস আছে ওই দুইটা ইউজ করতে পারি আমি, কিন্তু ওই পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আমি একটু বেশি পেশালে পড়ে যায়, মানে এই দুইটা দেখা গেছে। আবার ওই যে হ্যাভ হ্যাজ এর ব্যবহার বা হ্যাড এর ব্যবহার, এইগুলা একটু, এই বিশেষ করে এই দুইটা জিনিস হ্যাভ হ্যাজ আর হইলো হ্যাড, বা ওই যে হ্যাভ বিন হ্যাজ বিন, মানে এই 3-4টা জিনিসে আমি একটু কনফিউজ হয়ে যাই, আচ্ছা, ওকে। তখন আমি মানে হুম, বলেন, বলেন। এই হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা আমি মানে একটু বেশি আটকে যাই। আর দ্বিতীয় কথা হলো যে হেড এর ব্যবহার, বললাম না, মানে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটাই আমার সমস্যা। আর আগের দুইটা যেমন কন্টিনিউয়াস আর ইনডিফিনিট, এগুলা মোটামুটি আমি ইউজ করতে পারি, ওগুলা সহজেই অটোই চলে আসে। কিন্তু ওই ওই দুইটা মানে শেষের দুইটায় গিয়ে গেলে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, তখন অটো আসে না, তখন আমি সেন্স মিলাইতে পারি না এখানে কি পারফেক্ট আর এটা কি প্রেজেন্ট পারফেক্ট হইব না পারফেক্ট কন্টিনিউয়াস বলবো,
এইটা চিন্তা করতে করতে তখন আর সেন্টেন্স আসতেছে না। আচ্ছা, ওকে। সো এখন একটা জিনিস আপনাকে একটা জিনিস বলি। আপনি যদি দেখেন আপনাকে যে আইটেমগুলো দিছি এই আইটেমগুলোর মধ্যে কয়টা আইটেম আপনি পারতেছেন না, আমাকে বলবেন, কোনো সমস্যা না। আমি আপনাকে গ্রামারেরই একটা ক্লাস মনে করেন 30 মিনিটের মধ্যে আপনাকে কভার করে দিতে পারবো। যতটা আইটেম থাকে আমাকে বলবেন, আমি ট্রাই করব 30 মিনিটের মধ্যে কভার করে দেওয়ার, বুঝছেন? এখন আপনি এই যে প্রথমে তাইলে দেখেন। আগামী ক্লাসে মানে এই শনিবারের এই ক্লাসটা একটু তাইলে গ্রামার নিয়ে একটু একটা দিন একটু তাইলে টাইম দিয়ে দিও, আচ্ছা আচ্ছা, তাইলে কোনো মনে হয় সমস্যা না ভালো ভাইয়া, হইব। কোনো সমস্যা না। তাহলে নেক্সট দেখা ক্লাস। গেছে তাহলে গ্রামারের মোটামুটি ইয়েটা হয়ে যাবে। আচ্ছা, ওকে। আর সো যেহেতু গ্রামারের কারণ ওই সেন্স গুলা না ধরতে পারলে দেখা গেছে পরে সমস্যা হয়েছে। জি, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমি আপনাকে এগুলো দেখিয়ে দেব। আর প্রথমে আপনি নিজে দেখেন, নিজে দেখার পর দেখবেন যে কোন জায়গায় না ওইটা পারতেছেন তো না। আসলে আমি দেখবো, দেখে দেখা গেছে আমার কতটুকু বুঝছি না বুঝছি ওটা তো আমি আপনারা বলবো। এই জন্য আর কি বললাম যেন সামনে পরের ক্লাসটা আর কি গ্রামারের নিয়ে, তাহলে দেখা গেছে আমি স্পিকিং এ তাইলে হয়তো একটু বেটার পারফরমেন্স করতে পারবো। এই যে আমি সেন্স ঠিক রাখতে পারি না, তখন দেখা গেছে ওই যে হ্যাভ হ্যাজ এর ব্যবহার ওইগুলা করতে পারি না ঠিক মতো। আমি জানি যে হয়তো বস্তু যখন থার্ড হি সি এগুলার ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হইব, কিন্তু আবার হ্যাভ, কিন্তু সেন্সটা মানে একটা সিচুয়েশন আছে না যে এখন এটা ওই সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করতে পারি না, কিন্তু জানি যে এটা কোন জায়গায় ব্যবহার হইব। কিন্তু জি জি যখন জি জি। ফ্লুয়েন্ট কথা বলতে যাই কন্টিনিউয়াসলি, ওই তখন আমার একটু কনফিউশন হয়ে যায়, আমি মনে হয় ভুল বইলা দিচ্ছি। এটাই যখন মাথায় আসে তখনই মানে নেগেটিভ চিন্তা আসে, তখন ওই পরের আর নেক্সট স্টেজ যাইতে পারি না। ওকে ওকে, কোনো টেনশন করবেন না। যখন ওয়ান টু ওয়ান সেশনে আসেন, সো যে কোনো প্রবলেম হলে আচ্ছা আমি ভাই, আছি আরেকটা আপনার। একটা শর্ট কোশ্চেন, এই আমি এই আইএলটিএস পরীক্ষাটা কি কম্পিউটার বেস দিলে ভালো হবে? আমার মাঝে মধ্যে মনে হয় আমি কম্পিউটার বেস দিব না পেপার বেস দিব, কোনটা একটু ভালো হইব একটু ওকে। বলেন তো। সো মানে এটা, হ্যাঁ, ওকে ওকে, বলতেছি। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশন যে আমি কম্পিউটার বেস দিব না পেপার বেস দিব। সো এখন এটা ডিপেন্ড করে আপনার উপর। আপনি যদি কম্পিউটারে খুবই স্কিলড হয়ে থাকেন, আপনি খুবই ফাস্টার টাইপিং করতে পারেন, তখন আপনার ক্ষেত্রে মানে কম্পিউটারটা বেস্ট হবে, বিকজ এখানে আপনার রিটেক সিস্টেম আছে। আর এজ ইউজুয়াল আপনি যদি এত মানে স্পার্ট টাইপের কেউ না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য পেপার বেসডই ভালো হবে। আমি প্রেফার করি পেপার বেসটাই দেন। আপনি কি কম্পিউটার খুব ভালো ইউজ করতে পারেন বা ল্যাপটপ পিসি ইউজ করতে পারেন? না আমার তো আছে, আমি খারাপ একদম মানে খারাপ পারি না, কিন্তু ওই রকম মানে একটা যদি ধরেন আমি ফিক্সড কইরাই ফেলা আমি কম্পিউটার বেস দিমু, তাইলে আমি দৈনিক দেখা গেছে আধা ঘন্টা এমনি একটা প্র্যাকটিস করলাম, দেখা গেছে লেখা তো লাগবে শুধু রাইটিং এ বেশি, আর বাকিগুলাই তো অত লেখা না। আবার আরেকটা জিনিস ওইটা একটু সমস্যা বলতে, ওটা লিসেনিং এ যে সমস্যাটা হয় বলতে, ওই যে আমরা লিসেনিং এ পেপার বেজে শেষে 10 মিনিট পাই, কম্পিউটার বেজে তো ওইটা মানে 10 মিনিট দেয় না, শেষে মানে এক এক 2 মিনিট না কয় মিনিট, 2 মিনিট মনে যায় শুধুমাত্র। এখন আমি আবার ওটাও খেয়াল করছি যে আসলে 2 মিনিট ওই সময় তো আমরা আনসার তো আমরা নতুন কইরা লিখি না, হয়তো আমরা ওই স্পেলিং গুলা বা ওইগুলো একটু চেক করতে পারি। এখন কম্পিউটার বেজে আরেকটা সুবিধা আছে আমি যতটুকু শুনছি, হয়তো একটা মডিউল স্পেসিফিক যদি কোনো খারাপ হয় ওইটা দেওয়ার সুযোগ আছে, কিন্তু পেপার বেজে তো এইটা মানে নাই। দেখা গেছে আমার হয়তো কিছু হয়তো না হইতে রিডিংটা শুধু খারাপ হইলো, তখন আমি হয়তো শুধু রিডিংটা নিয়ে হয়তো পরে পরীক্ষা দিলাম, এইটা একটা সুযোগ থাকে নাকি, কিন্তু পেপার বেজে তো মনে হয় এটা নাই, না, পুরাটাই আবার পেপার দেওয়া বেজে লাগে না। আপনার কোনো রিটেক সিস্টেম নাই, মানে আপনার এক্সাম আবার দেওয়ার কোনো সিস্টেম নাই। সো তাই তাহলে আপনি যদি আপনি বলতেছেন মোটামুটি জানেন, আর এখন প্র্যাকটিস করবেন, রাইটিংটা এখানে করলেন প্র্যাকটিস, তাহলে আপনি নিয়ে নেন, কম্পিউটার বেসটাই নিয়ে নেন। ওকে। But money, you হ্যাঁ have to be ওইটাই তাইলে। you have to be very confident that I can type very well and I have the confidence to use laptop or PC in the exam hall. That time you can select যে this kind বুঝছি of ওইটা other. আমার মনে হইতেছে আমি পারবো, যে আসলে রাইটিংটা যখন যেটা আপনার মনে ওইটা হইতেছে আপনি পারবেন, সো বিট- উইদাউট এনি ডাউট আপনি নিয়ে নেন। আপনি না যখন বলতেছেন ওইটাই আমি পারবেন। একদিন ব্রিটিশ কাউন্সিলে গিয়ে কথাও বলছি, পর ওরা বলছে আসলে কেউ যদি বেসিক প্রতি মিনিটে মানে 8টা থেকে 10টা ওয়ার্ড লিখতে পারে তার দ্বারা সম্ভব। এখন আপনি যদি খাতায় লিখতে পারেন তাহলে আপনি তো কম্পিউটারে লিখতে পারবেন হয়তো আপনার। এখন আপনার টাস্ক অ্যাচিভমেন্টের জন্য তো দেখা গেছে যে ওয়ার্ড কাউন্ট আছে ওটা 250 ওয়ার্ড হইলেই যথেষ্ট, বা মিনিমাম 250 আপনার হইতে হইবে, বা ওটা 150, আপনি ওটা পারবেন, কিন্তু সমস্যা নাই। কিন্তু আপনি যদি লিখতে পারেন তো খাতায় লিখতে পারবেন, এইখানেও লিখতে পারবেন, সমস্যা নেই। আর আমি জি দেখছি জি পর জি জি। আমি মিলাইয়ে দেখছি যে না আমার 8-10টা আছে, দেখা গেছে এর বেশি হয় অনেক সময়, ছোট ছোট ওয়ার্ড হইলে তো
ওকে, বুঝতে তাহলে হইয়া আপনি যায় এখন আবার ওকে ভাইয়া, এখন আপনি একটা কাজ করেন, আপনি কম্পিউটার বেস নিয়ে নেন, আর আমাদের সময় শেষ হয়ে গেছে, আমার নতুন ক্লাসে জয়েন করতে হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। সো আর আপনার ভাই এখন ওই আমার স্পিকিং পার্টনারের সাথে একটু কথা বললেন, বুঝছেন, বললেন যে যারেই দেন আর কি সমস্যা নেই, ওটা আপনি একটু সিলেক্ট করে দিয়েন আর একটু আর্লি দিয়েন, এতে দেখা গেছে উনিও আর্লি পার্টনার আচ্ছা, পাইলো, ওকে। আমিও সো পাইলাম। আজকে আপনার স্পিকিং পার্টনারের সঙ্গে আমি কথা বলে আপনার স্পিকিং পার্টনারকে আমি দিয়ে দেবো, উনিও আমাকে মেসেজ দিয়েছেন যাতে আমি ওনাকে একজন স্পিকিং পার্টনার দিই। ওকে, আপনাকে স্পিকিং পার্টনার দিয়ে দেবো। আর এখন আপনার হোমওয়ার্কটা দিয়ে দেই, বুঝছেন? হোমওয়ার্কটা হচ্ছে আচ্ছা আপনার